হ্যালো গাইস, তো অবশেষে আমরা পৌঁছে গেছি কিলারদের শোয়ের শেষ এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সঞ্জু আর সেই দুজন জোড়া ভাইকে, যারা জিয়ানকে খুন করতে এসেছে। সঞ্জু ওদের বলে মিহাইকে হালকাভাবে নেবে না, তোমাদের আগে যারা এসেছে সবাইকে মিহাই মেরে ফেলেছে। পরের সিনে আমরা দেখি পাশন মিহাইকে তুলে একটা রুমে নিয়ে যায়, কারণ সে গুলিবদ্ধ ছিল। প্রথমে সে মিহাইকে চিকিৎসা দেয়। অন্যদিকে আমরা ভাইকে দেখি সে ওই রুমে চেক করছে। তখন সে দেখতে পায় একটা তার দেখাচ্ছিল, যা আসলে একটা ফাঁদ ছিল, আর সে ফাঁদ জিনোমে বসিয়েছিল। এদিকে জিয়ান মিহাইকে বলে তোমাকে বাঁচতে হবে। মিনহা বলে সে মরার ভয় পায় না। তখন জিয়ানের মনে পড়ে একবার জন্মনও এইটাই বলেছিল। জিয়ান মিহাইকে জিজ্ঞেস করে তুমি কি জন্মকে পছন্দ করেছিলে? তখন মিনহা তার পায়ে একটা সিলেট বেঁধে বলে এসবের এখন সময় নেই, ধরো যে কোনো সময় আসবেই। তখন পাষাণ বলে আমাদের শপিং মলের ভিতরে ঢুকতে হবে। ঠিক তখনই ব্রাদার্স এসে বলে আমরা শপিং মলের ভিতরে যেতে পারবো না, কারণ জিনোমি সেখানে একটা ফাঁদ পুঁতে রেখেছে। অন্যদিকে আমরা জংমিনকে দেখি, যাকে জিয়ান ঝুলিয়ে রেখেছিল। সে তার দড়িগিরে নিচে নেমে যায় আর সেখানে কম্পিউটারে কিছু করতে শুরু করে। এদিকে ব্রাদার সবাইকে বলে আমরা শপিং মলে ঢুকতে পারবো না। তখন পাষাণ বলে তুমি কি বলছো? এই টানেল তো আমি নিজেই বানিয়েছি। তখন ব্রাদার্স বলে জিনমন সেখানে একটা ফাঁদ পুঁতে রেখেছে, তোমরা হয়তো এই ফাঁদগুলো খবর রাখো না। যদি আমরা সেখানে যাই তাহলে শপিং মলটা বিস্ফোরণ হতে পারে। এভাবে ডিজাইন করা হয়েছে যে ওটা শুধু ওখানকার ম্যানেজারে অপারেট করতে পারে। এই জন্য জন্মন যখনই ওখানে থাকতো না, তখন আমি ওখানে থাকতাম। এই 14 বছর শপিং মল কখনো খালি ছিল না। সে জিয়নকে বলে আপাতত রেজিস্টার্ড ম্যানেজার তুমি, আর আমি তোমাকে বলছিলাম ওখান থেকে বের হওয়া যাবে না। জিয়ান জিজ্ঞেস করে যদি ম্যানেজার বেরিয়ে আসে তাহলে আমাদের কি করতে হবে? ভাই বলে যদি ম্যানেজার বেরিয়ে আসে তাহলে আমাদের রিস্টার্ট প্রোটোকল চালাতে হবে, আর এটা আমরা 24 ঘন্টা পরে করতে পারবো। এদিকে আমরা দেখি জংমিন সেই সাইটে অ্যাক্সেস করছে। ভাই বুঝে গিয়েছিল সবকিছু জংমিন করছে। সে জিয়ানকে জিজ্ঞেস করে তুমি জংমিনের সঙ্গে কি করেছিলে? জিয়ান বলে আমি তো ওকে বেঁধে রেখেছিলাম। ভাই বলে আমি তো তোমাকে বলেছিলাম জংমিনের ওপর বিশ্বাস করো না। ঠিক তখনই আমরা দেখি ওখানে সে রোবটটা ছিল, সেটা একদম নিজের মতো চলতে শুরু করলো। এর আগে পাষাণকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তখনই রোবটের ভিতরে একটা খুবই উচ্চস্বরের শব্দ বের হতে লাগলো, যা সবাই সহ্য করতে পারছিল না। শব্দটা এতটাই জোরালো ছিল যে ওখানকার সব কাজ ভাঙতে শুরু করলো। তখন জিয়ান ভাইকে নিয়ে ভেতরে যায়। মিহাই খুব রেগে গিয়েছিল, সে ওই রোবটটা ভাঙতেছিল। কিন্তু ঠিক তখনই কেউ একটা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ে। পরে জানা যায় সেটা সঞ্জু। প্রথমে প্রথমে মিহাইকে গুলি করে, যদিও মিহাই আগে থেকেই গুলিবদ্ধ ছিল। এইসব দেখে পাষাণ খুব রেগে যায়। সে ওই দুই ভাইকে লড়াই করতে শুরু করে। একদিকে সঞ্জু জিয়ানকে খুঁজছে। সে জিয়ানকে বলে তুমি ছোটবেলায় 10 বছরেও ছিলে না, কিন্তু উইন্ডো দিয়ে পালিয়ে গিয়েছিলে, আর এখানে তো উইন্ডো নেই, এখন তুমি কিভাবে পালাবে? সে তখনই বেডের নিচে তাকালে দেখলো জিয়ান ঠিক ওখানে লুকিয়েছিল। সে একদম সঞ্জুর উপর হামলা করে। সঞ্জু জিয়ানকে মারতে শুরু করে। তারপর সে বলে আমি এখনই তোমাকে মারতে পারবো না, কারণ তোমার মুখ আমার দরকার। ভাই জিয়ানকে বাঁচানোর খুব চেষ্টা করে, কিন্তু সঞ্জু তাকে ছুঁড়ে ফেলে। তারপর ভাই আবার সঞ্জুর ওপর হামলা করে এবং জিয়ানকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, যেভাবেই হোক বাঁচতে হবে তোমাকে। ঠিক তখনই সঞ্জু ভাইকে গুলি করে। জিয়ান বাইরে এসে দেখে পাশেই তার দুইজন সঙ্গী লড়াই করছিল। ওই জোড়ো ভাই জিয়ানকে মারবার চেষ্টা করছিল, কিন্তু মিনহা আর পাশন মিলে জিয়ানকে সেখান থেকে পালাতে বলল। জিয়ান এখন শপিং মলের ভিতরে ঢুকে পড়েছে, কিন্তু সেখানে সঞ্জু সেখানে এসে পৌঁছেছে। হঠাৎ জিয়ানের মনে জিনোমের কথা ভেসে উঠল। তখনই সে সামনে একটা গান দেখতে পেল। সন্তু সবকিছু দেখছিল। ঠিক তখনই তার লাইট জ্বলে উঠলো আর জিয়ান তার সামনে দাঁড়িয়েছিল। সঞ্জু বলল আমি জানি তুমি কিউরিয়াস, তুমি জানতে চাচ্ছ এখানে আসলে কি চলছে। জিয়ান জিজ্ঞাসা করলো তুমি কি ওদের পেরেন্টসকে মেরেছ? সঞ্জু বলল তুমি জানতে চাও, কিন্তু এটা অনেক জটিল। আর তোমার কি মনে হচ্ছে জিনোম একটা ভালো মানুষ ছিল? ঠিক ওই সময় তাদের ভেতরে একটা আওয়াজ আসে, আর তারা দুজন সামনে থেকে দৌড়ে চলে যায়। পরে জানা যায় যে জংমিন সেখানে থেকে বের হচ্ছিল। বাইরে এসে সে একটা রাইফেল পায়। সে আকাশের দিকে গুলি করতে শুরু করে আর বলে
কাছে ঠিক এই লোকদের জন্মন মেরেছে। সে এই কোম্পানির বেবিলনকে গালাগালি করতে শুরু করে, বলে সে জন্মনকে সে মেরেছে আর এখন বেবিলন কোম্পানির জন্মনকে মারার ক্রেডিট দিচ্ছে। সঞ্জু বুঝতেই পারে না যে এই ছেলেটা আসলে কে। হাওয়ার গুলি বর্ষণ করতে করতে সে সব গুলি শেষ করে ফেলছিল। তখনই সঞ্জু তার পিছনে এসে জংমিনকে বলে, তোমার উপর একটা গুলি ব্যবহার করা অপ্রয়োজনীয় হবে। তারপর সে একটা কুঠা নিয়ে সরাসরি তার মাথায় আঘাত করে, যার ফলে জংমিনের মৃত্যু হয়। তারপর সে যতক্ষণ শপিং মলের ভেতরে ঢুকে সেখানে যত জিনিস দেখে আনন্দে মাতোয়ার হয়ে ওঠে। ঠিক তখনই জিয়ানের কণ্ঠস্বর আসে, তাই সে তার উপর আক্রমণ করে, কিন্তু জিয়ান আবারও বেঁচে যায়। সে জিয়ানের কাছে বলে, তোমার স্কিল তো বেশ ভালো, তোমার মতো একটা টিম থাকা উচিত। তারপর সে বলে, তোমার প্যারেন্টস খুব ভালো মানুষ ছিল, তাদের জন্য আমাকে মাফ করে দিও। তারপর সে বলে, তোমার আঙ্কেল অনেক মানুষের জীবন শেষ করে নিয়েছে আর আমরা সবাই এক টিমে কাজ করতাম। সঞ্জু বলে, তার টিম একটা ফ্যামিলির মতো ছিল, কিন্তু জিয়ন সব কিছু নষ্ট করে দিয়েছে। সে নিজে মরেছে আর তোমাকে সমস্যায় ফেলে চলে গেছে। জানা যায় সঞ্জু এখানে বোমা বসিয়ে রেখেছিল। জিয়ন যখনই ওখানে যায় বোমা ফাটে। এদিকে আমরা সেই টুইন ব্রাদার্সকে দেখি, যাকে হাইডির সম্পর্কে খবর পেয়ে সে ওখানকার দরজা ভাঙতে লাগলো। ঠিক তখনই একটা জোরালো বিস্ফোরণ হলো। বুঝতে পারলাম জন্মন ওখানে একটা ফাঁদ বসিয়ে রেখেছিল। পরের সিনে আমরা ব্রাদার্সকে দেখি, জানা যায় সে ওখানেও বেঁচে আছে, কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। অন্যদিকে সঞ্জু ওখানে একটা বোর্ড দেখে, যার উপর লেখা ছিল, ওয়েন উই আর গোয়িং টু হেল এগেইন বাট নট টুডে। তখন তার মনে পড়ে যখনই তারা মিশনে যেত, মিশন জেতার পর জন্মন এই স্লোগানটা বলতো। জিনম বলে সে সব সময় এই স্লোগানটা বলতো, কিন্তু হেল যাওয়ার প্রথম মানুষ ছিল ওটাই। ও যখন সামনে এগোতে থাকে তখন জিয়ান ভেরো তার গাড়ি নিয়ে তার দিকে এগোতে শুরু করে, কিন্তু সঞ্জু ডজ করে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে বোমা ফাটে যায় আর সঞ্জু একদম দূরে গিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই উপর দেখে পেট্রোল লিক করেছে আর জিয়ান তার সামনে গান হাতে দাঁড়িয়ে আছে। সঞ্জু তাকে বলে, তুমি কি কখনো কাউকে শ্যুট করেছ? জিয়ান বলে, আমি শ্যুট করিনি। আর এতে বলেই সে সরাসরি পেট্রোলের উপর শ্যুট করে, যার কারণে ওখানে আগুন ধরে গিয়েছিল আর সঞ্জু এই আগুনে পড়ে যেতে লাগলো। কিন্তু ঠিক সেই সময় উপর থেকে পানি পড়তে শুরু করে, যার কারণে আগুন নেভে যায়। ও জিয়ানকে মারতে আসে, কিন্তু তার আগেই জিয়ান তাকে শ্যুট করে দেয়। এই সময় ব্রাদার সেখানে এসে পৌঁছায়। তখন সে দেখে অনেক লোক তাদের মারতে আসছে এবং বদলে তারা অনেক টাকা পেতে চলছে। এরা সবাই সেই মানুষগুলো যারা জিরোমের সাথে ব্যবসা করত। ব্রাদার জিয়ানের কাছে জিজ্ঞেস করে, তুমি কি করার পরিকল্পনা করছো? তুমি তো এখানের মালিক, সিদ্ধান্ত তোমারই নিতে হবে। পাশন আর মিহাই দুজনে বুঝে গিয়েছিল এখানে আরো লোক আসছে। তারা গুলি নিয়ে প্রস্তুত হয়ে যায়। আমরা দেখলাম সবাই শপিং মলের ভিতরে ঢুকে গেছে। তখনই ব্রাদার সেখানে পৌঁছে আর জিএন মাইকে ঘোষণা করে বলছে যে মর্জ হেল্পের নতুন ওনার। সে বলে, তোমরা এত দূর থেকে আসছো আর আমার শপিং মলের সাথে এতদিন ধরে যুক্ত আছো, তাই আমি তোমাদের একটা গিফট দিতে চাই। ঠিক তখনই ব্রাদার্স তার ব্যাগ থেকে সঞ্জুর মাথা বের করে আনে, যা জিয়ানকে কেটে ফেলেছিল। জিয়ান বলে, এটা সঞ্জুর মাথা, যে লোকটাকে একটু আগে সে মারছে। সে বলে, এখানে মোট 18 জন রেড শপার এসেছে। সে সবাইকে বলছে, আমি তোমাদের সাথে একটা নতুন ডিল করতে চাই। যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাদের কিছু করব না। আর তোমরা যদি আর তোমরা যত টাকা বেবিলনে দিয়েছে সেই সব টাকা আমি তোমাদের দেব। যেই ব্যবসা তোমরা আগে যাদের সাথে করো সেই সব ব্যবসা তুমি আমার সাথেও করতে পারো, আর সাথে তোমাদের ডিসকাউন্ট দেওয়া হবে। আর যদি তোমরা আমার কথা না মানো তাহলে তোমাদের সবাইকে মরতে হবে। সিদ্ধান্ত তোমাদের। তোমরা নিজের কথা, তোমাদের যা করতে চাই করো। এখন সবাই এটা শুনে সেখান থেকে চলে যায়। তারপর সে বাইরে বেরিয়ে পড়ে আর অনেক বেশি কাঁদতে শুরু করে। ঠিক তখনই সে সামনে একটা বাস আসে। তখন সে খুব রাগ হয়। সে বাসটার দিকে দৌড়াতে শুরু করে আর গালিগালাজ করে থামতে বলে। তখন বাসের ভেতরে একজন লোক বেরিয়ে আসে আর জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি তো ঠিক আছো তাই না? বুঝতে পারা যায় এই লোকটাই সেই যে জিয়ানের সঙ্গে জিনোমের ফুয়েল নিয়ে দেখা করেছিল। আর সে বলে, তোমরা সবাই ক্লিনিং এর দায়িত্ব আছো। ওরা সবাই কোড ইয়েলো ছিল,
তারপর পরে সিনে দেখি ওরা সবাই আবার সেই বাড়িটা আগের মতো বানাতে শুরু করে। ঠিক তখনই একজন লোক আসে, বলে কেউ আমাদের বাড়ির দিকে আসছে। জানলাম ওইটাই সেই ট্যাক্সি ড্রাইভার যার সাথে জিয়ন শুরুতে দেখা করেছিল, আর সে জিনমের বন্ধু ছিল। ঠিক তখনই দেখি গাড়ির ভেতরে জিনম বের হয়ে আসছে, মানে সে এখনো বাচ্চা ছিল। ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে, আর এভাবেই হ্যাপি এন্ডিং। তো কেমন ছিল এই ড্রামার এক্সপ্লেনেশনটা? তো যদি আমাদের এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আর একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় মতামত। তো পরবর্তী আবারও কোনো একটা কোরিয়ান ড্রামা নিয়ে চলে আসবো ঠিক আপনাদের মাঝে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।